এই যে দেখো, বলছে পি ইজ দ্য হাজবেন্ড অফ কিউ এন্ড আর ইজ দ্য মাদার অফ এস। তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম না, ফিমেল জন্য কি করবে? ফিমেল জন্য সার্কেল বানাবে, আর মেল জন্য ট্রায়াঙ্গুলার বানাবে, ট্রায়াঙ্গেল বানাবে, তাই না? মেল জন্য ট্রায়াঙ্গেল। আর জেনারেশন জন্য জেনারেশন ওয়ান, জেনারেশন টু, জেনারেশন থ্রির জন্য কি করবে? মানে ভার্টিক্যাল কলাম সাজাবে উপর থেকে নিচে, তাই না? যেমন দাদু হলো, দাদুদের জেনারেশন, তো ওকে কি করবে? উপরে রাখবে, তারপরে ফাদারের জেনারেশন, তারপরে নিজের জেনারেশন, এইভাবে করে সাজাবে। তো এখানে বলা হয়েছে এই পি ইজ দ্য হাজবেন্ড অফ কিউ। আচ্ছা, কাপল যখন থাকবে তার মাঝখানে প্লাস থাকবে, তাই না? পি ইজ দ্য হাজবেন্ড, পি রয়েছে মেল, পি রয়েছে মেল, তো পি কে মেলকে পি ভাবে মানে ট্রায়াঙ্গেল দিয়ে দেখিয়ে দাও, আর প্লাস করে দাও। কার সাথে? হাজবেন্ড অফ কিউ, কিউ তাহলে কিউ রয়েছে ওয়াইফ, কিউ সার্কেল দিয়ে। আর ইজ দ্য মাদার অফ এস, আর ইজ দ্য মাদার, ওকে সাইডে লিখে নাও, এস এন্ড কিউ। আচ্ছা, আর ইজ দ্য মাদার অফ এস এন্ড কিউ, তাহলে কিউর মাদার কে রয়েছে? আর ইজ দ্য মাদার অফ এস এন্ড কিউ, কিউর মাদার আর রয়েছে, ঠিক আছে? আর এস এরও মাদার রয়েছে, আর এস এর মাদার রয়েছে আর। দেখো এটা দেখো, এইভাবে কিছুটা বুঝতে পারলে কিনা দেখো, এই জিনিসটা দেখো, পি রয়েছে কিউর হাজবেন্ড, ঠিক আছে, আর রয়েছে এস আর কিউর মাদার, ঠিক আছে? তো আর যেটা রয়েছে মাদার, তাহলে এটাও ফিমেল, কিন্তু এস এর এখন জানা গেল না, এস কি হবে সেটা জানা গেল না। ইয়েস অর নট? ক্লিয়ার? কিন্তু তোমাকে এবার কোশ্চেন কি জিজ্ঞেস করছে? কোশ্চেন জিজ্ঞেস করছে কার সাথে রিলেশন, দেখো বলছে হোয়াট ইজ রিলেশন অফ আর টু পি, মানে আর কি হবে, আর কি হবে বলো? পির কে মাদার ইন হবে ল। আর? মাদার ইন ল, বাস। অপশন ডি। চলো, অপশন ডি, মাদার ইন ল। 15 নম্বর দেখো, বলছে এ রিড এ বুক অ্যান্ড ফাইন্ড দ্য নেম অফ দ্য অথার। এসব বেকারের গল্প। এইখানে এ একটা নাম রাখো, অথার ফ্যামিলিয়ার, অথার ফ্যামিলিয়ার মানে অথারের ফ্যামিলির ব্যাপার রয়েছে। দ্য অথার বি ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ সি। ভালো করে বোঝার চেষ্টা করো। বি, এখানে এখানে রয়েছে বি ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ সি। প্যাটার্নাল আঙ্কেল মানে মামা বলেছিলাম না? প্যাটার্নাল আঙ্কেল মানে মামা। দ্য অথার বি ফাদার ইজ দ্য সাইড। প্যাটার্নাল আঙ্কেল। হ্যাঁ, মাদার সাইড, সরি, ভুল হয়ে গেল, প্যাটার্নাল মানে আঙ্কেল, ম্যাটার্নাল মানে মামা, প্যাটার্নাল মানে আঙ্কেল মানে বাবা সাইড। তো এখানে অথার বি ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ সি, মানে সি যেটা রয়েছে সে বি কে রয়েছে আঙ্কেল রয়েছে, তাই না? তো বি যদি আঙ্কেল রয়েছে তো এটা তো বোঝা গেল, বি আঙ্কেল রয়েছে, তো বি রয়েছে মেল। সি কি রয়েছে জানি না, কিন্তু এটা শিওর জেনারেশন গ্যাপ রয়েছে, একটা বাবার জেনারেশন হলো বি, আর সি রয়েছে সেটা নিয়ে। সি ইজ দ্য ডটার অফ এ। আচ্ছা, বলেই দেওয়া হয়েছে সি ডটার রয়েছে এ, এর ডটার কে রয়েছে? সি। তাহলে এটা কনফার্ম হলো কি এর ডটার রয়েছে সি, বাট এ জানা গেল না এ কি রয়েছে। হাউ ইজ বি রিলেটেড টু এ? বি রিলেটেড টু এ মানে বি কে রয়েছে এর থেকে, বল। তুমি বলতেই পারবে, আরাম করে বলতে পারবে। বি হচ্ছে ব্রাদার। হ্যাঁ, দেখো, এই যে এর আঙ্কাল বি, আর বি রয়েছে কার? এর কি রয়েছে জানি না, কিন্তু এর মেয়ে রয়েছে সি, তাহলে এর মেয়ে সি রয়েছে, আর এর আঙ্কাল এটা রয়েছে, তার মানে এর এ ভাই রয়েছে। এবার এ বোন রয়েছে না ভাই রয়েছে জানি না, এ এখানে কোয়ালিফাই করেনি, কিন্তু বি জানা হয়ে গেছে কি ব্রাদার রয়েছে। এটা কে রয়েছে? ব্রাদার রয়েছে, ব্রাদার রয়েছে। 16 নম্বর দেখো। বলছে এ ইজ বিস ব্রাদার, মানে এ রয়েছে বীর ব্রাদার, তাহলে এ লিখে দাও পাশে পাশে বি। এ যেটা রয়েছে সেটা ব্রাদার রয়েছে, মানে মেল রয়েছে কার? বি, ঠিক আছে? সি ইজ দ্য এস মাদার, সি রয়েছে এর মাদার, তার মানে এর উপরে সি, সি মাদার রয়েছে মানে কি ফিমেল রয়েছে। সি ইজ এস মাদার, ডি ইজ সিস ফাদার,
ডি যেটা রয়েছে সি ফাদার রয়েছে, মানে সির উপর ডি, আর ওটা মেল। এফ ইজ এর সন, এফ যেটা রয়েছে সে এর সন রয়েছে, তাহলে এর নিচে এফ, এফ ইজ এর সন, আর ওটাও মেল রয়েছে, হয়ে গেল। হাউ এফ রিলেটেড টু ডি, মানে এফ কে হবে ডি, বল এফ কে হবে ডি। গ্রেট। এই যে, হ্যাঁ, দেখো এফ কে হবে ডি, দেখো ডির মেয়ে সি, সির ছেলে এ, ঠিক আছে, এর ছেলে এফ, তাহলে এখান থেকে এটা ছেলে, এটা গ্রেট সন, এটা যেটা হবে গ্রেট গ্র্যান্ডসন, তাহলে গ্রেট গ্র্যান্ডসন কি হবে, গ্রেট গ্রেটসন, ঠিক আছে। F, 17 নম্বর দেখো। বলছে এ বি সি ডি এফ আর 6 মেম্বার অফ দ্য ফ্যামিলি, নাম্বার অফ মেল ইজ ইকুয়াল টু নাম্বার অফ ফিমেল। তার মানে মোটামুটি বোঝা গেল কটা মেল কটা ফিমেল হবে বলো তো? তিনটে ফিমেল। মেল আর তিনটে 3 ফিমেল। ওকে, ইকুয়াল টু নাম্বার অফ ফিমেল। এ এন্ড ই আর দ্য সন অফ দ্য অ্যাপ, তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল কি এ আর ই, এ আর ই তো হয়ে গেল, এ আর ই হয়ে গেল মেল, তাই না? অফ এ, অ্যাপ এখানে জানি না, বি ইজ দ্য সন অফ এ, তাহলে বিও হয়ে গেল মেল, ইয়েস অর নট, বলো। তার মানে বাকিটা যেটা রয়েছে সেটা হয়ে গেল ফিমেল, তিনটে হয়ে গেল। বাকিটা যেটা রয়েছে সেকে এ বেরিয়ে গেল, মানে বি বেরিয়ে গেল, সি, 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 আর ডি, ই, এফ, এফ। মানে দেখো এটা তো কনফার্ম হয়ে গেল, এ ই বি হলো মেল আর সি ডি এফ হয়ে গেল ফিমেল, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার সাজিয়ে নাও। সাজাবে কিভাবে? তো যেভাবে সাজাতো, তো এ এন্ড ই আর দ্য সন অফ এফ, এফ এর নিচে লিখে দাও। এফ জানি না, বাট এ আর ই যেটা রয়েছে সন রয়েছে, এ আর ই, এটা দুটো ছেলে রয়েছে, ঠিক আছে। বি ইজ দ্য সন অফ এ, আচ্ছা সাইডে লিখে নাও, বি ইজ দ্য সন অফ, বি ইজ দ্য সন অফ এ, আচ্ছা নিচেই তো আছে, ঠিকই তো আছে, বি ইজ দ্য এ সন অফ দ্য, বি ইজ দ্য সন অফ এ, তো বি এর নিচে, ঠিক আছে। আচ্ছা, ডি ইজ দ্য মাদার অফ টু, আচ্ছা ডি ইজ দ্য মাদার অফ টু, আচ্ছা ডি যদি দুজনের মাদার হয়, ওয়ান টু, ওয়ান বয় অ্যান্ড ওয়ান গার্ল, একটা মেয়ে আর একটা ছেলে, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ডি যেটা রয়েছে সেটা মার্ডার রয়েছে, বাট ওটা কি রয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে, ক্লিয়ার কি বোঝা গেল? হ্যাঁ এটা স্যার। বুঝতে পারলে? তাহলে ডি ইজ দ্য মাদার অফ টু, ওয়ান গার্ল অ্যান্ড ওয়ান, ওয়ান বয় অ্যান্ড ওয়ান গার্ল, হাউ সি রিলেটেড টু এ, সি সাথে রিলেট কি করছে দেখো ভালো করে, এখানে খুব সহজে বের করা যাবে। ফার্স্ট যেগুলো যেগুলো বললাম সেগুলো সি রিলেটেড, সি বলছে সি কি হবে এর সাথে, এর তুলনায় সি কি হবে, এর তুলনায় সি কে হবে, এটা জিজ্ঞেস করছে, দেখো ভালো করে বুঝো। এটা তো কোয়ালিফাই রয়েছে, এফ এর দুটো ছেলে, ভালো। বি এখানে রয়েছে এর ছেলে, এটাও ঠিক। ডি রয়েছে দুজনের মাদার, দুজনে যদি বি মাদার হয় তাহলে এখানে কি করতে হবে, দুজনের, ডি যদি দুজনের মাদার হয়, বলছে তার মধ্যে একটা মেয়ে রয়েছে, তো একটা মেয়ে এটা দেবে কোথায় সেটা বলো, একটা দেবে কোথায়? হুম,
দেখো ফার্স্ট কথা, এখানে একটা ফাঁকা রয়েছে জায়গা, হ্যাঁ কি না? এই জায়গায় একটা মেয়ে তো বসানো যায় কিনা বলো? এখানে একটা মেয়ে বসানো যায়? বলো, বসানো হ্যাঁ যাবে কি? যে কেউ হয় বসতেই হ্যাঁ পারে স্যার এখানে। বসানো আচ্ছা, যাবে আর আচ্ছা, ওখানে যদি বসানো যাবে, তাহলে আমার হয়ে গেল কি, এর কোয়ালিফাই নেই, আর আমার কাছে তিনজনই মেল রয়েছে, তিনজনে এ ই বি অলরেডি হয়ে গেছে, তার মানে এটা কনফার্ম হয়ে গেছে এটা মা ছিল, হ্যাঁ কি না? মা ছিল তো। হ্যাঁ স্যার আর মা যদি ছিল তো এর কি বাবা এখানে দেওয়া যাবে? কারণ বাবা দিলে তো চারজন মেল হয়ে যাবে। এখানে যদি আমি এরকম করে বাবা দিয়ে দিই, তাহলে এটা তো চারজন মেল হয়ে যাবে, তো এটা তো হবে না পসিবল। আমার তো আর একটা ফিমেল লাগবে। এবার ফিমেল কে হবে? যদি আমি ডি এখানে বসিয়ে দিই, তো ডি তো কারো মা হতে পারবে না। তার মানে ডি কোথায় বসাতে হবে? ডি এদের দুজনের মধ্যে কারো সাথে বিয়ে দিতে হবে, হ্যাঁ কি না বল? ইয়েস অর নট? ডি এদের দুজনের মধ্যে বিয়ে দিতে হবে। এবার ডি কার সাথে বিয়ে দেবে? যার সাথে দেবার ইচ্ছে, এটা কনফার্ম হয়ে গেল কি এটা রয়েছে সি নিশ্চয়। আর এখানে কারো সাথে ডি, আইদার এর সাথে বিয়ে দাও বা এর সাথে বিয়ে দাও। ক্লিয়ার কিনা, বোঝা গেল কিনা বল? হ্যাঁ স্যার আইদার এর সাথে ডি কে বিয়ে দাও, আইদার এর সাথে, দুটো অপশন রয়েছে। আচ্ছা, এবার যদি ডি সাথে দুটোকে বিয়ে দিলে, এক একবার করে তুমি ভাবো, দু দুজনের সাথে যদি কারোকে বিয়ে করলে, তাহলে এর সাথে সির রিলেশন কি বেরোবে? এখান থেকে বের করো তো, এর সাথে সি রিলেশন কি বেরোবে, এর সাথে সি রিলেশন কি বেরোবে বলো তো। হ্যালো, এর সাথে সি রিলেশন কি বেরোবে? তো এখানে সি কে হলো, ডটার হলো কিনা বলো? হ্যাঁ স্যার দেখো, আর এই দিকে যদি বের করো তাহলে কি হবে সি বলো তো। যদি আমি এইটা ক্যান্সেল করে দিই, তাহলে এই দিকে বলো কি ইর যদি, মানে তাহলে সি কি হবে বলো তো, এর সাথে তুলনায় কি হবে বলো, ভালো করে দেখো। কাক এ কাকা হলো আর এটা ভাই, ভাইজি হলো কিনা, এই দেখো। হ্যাঁ স্যার তাহলে নিস হবে, কিন্তু নিস কি আছে অপশনে? এবার দেখো তুমি কোনটা আছে, ডটার আছে না নিস আছে, সেটা দেখতে হবে। ডক্টর আছে অপশনে কি আছে? ডটার আছে, তার মানে কনফার্ম হয়ে গেল আমার। তাহলে কনফার্ম হয়ে গেলাম কি, আমার যে রিলেশন রয়েছে সেটা এটা নয়, আমার তো রিলেশন এটা আছে। বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার হুম, তাহলে ডটার অ্যান্সার হলো ডটার। 8 নম্বর। এটা অ্যাকচুয়ালি করতে লাগে না, যদি তুমি চাইলে তুমি নিজে থেকে করতে পারবে এমনি, কোনো খাতা পেন লাগবে না। করো। 7 হবে স্যার কত? 7 কত বল? 7? আচ্ছা, বলছে ইচ চাইল্ড ইন দ্য স্যার ফ্যামিলি হ্যাজ আ লিস্ট সরি 4 স্যার ব্রাদার। 9 হবে, 9 কত? হবে স্যার 9 হবে? দেখছি। দেখো, ইচ 9 চাইল্ড ইন দ্য ফ্যামিলি হ্যাজ আ, হ্যাঁ 9 হবে। দেখো, ইচ চাইল্ড ইন এ ফ্যামিলি হ্যাজ আ লিস্ট 4 ব্রাদার, প্রত্যেকটা যে বাচ্চা হবে ওকে যদি জিজ্ঞেস করবে, তো ও বলবে কি আমার 4টে ভাই আছে আর 3টে বোন আছে, ঠিক আছে? দেন হোয়াট উইল বি দ্য মিনিমাম নাম্বার অফ চিলড্রেন ইন দ্য ফ্যামিলি? দেখো, যে কোনো একজনকে, ছেলেকে জিজ্ঞেস স্যার করবে, শুধু চিলড্রেন ছেলেকে তাহলে জিজ্ঞেস কর, হ্যাঁ, ছেলেকে জিজ্ঞেস করলে, ফ্যামিলির একটা ছেলেকে জিজ্ঞেস করলে, ভাই তোমরা ক ভাই বোন? ও বললো কি আমার 4টে ভাই আছে, 4টে কি আছে, 4টে ভাই আছে আর তিনটে তিনটে বোন আছে, ঠিক আছে? তাহলে এটা মিলিয়ে কত হয়ে গেল? টোটাল 5টা এটা হয়ে গেল, আর তিনটে, 5 3 8, টোটাল 8 বেরোলো, তাই না? হ্যাঁ কি না? কিন্তু যদি একটা মেয়েকে জিজ্ঞেস কর, সেম কেস, সে মেয়েকে জিজ্ঞেস কর,
তাহলে আমি এটা বুঝলাম কি ম্যাক্সিমাম ছেলে কত হতে পারে, ম্যাক্সিমাম সরি, এই অনুযায়ী ছেলে কত হতে পারে, এটা হতে পারে। কিন্তু যখনই একটা মেয়েকে জিজ্ঞেস করলে ও একই কথা বলে দিল, আমার 4টে ভাই রয়েছে, তিনটে তিনটে বোন রয়েছে। সেই ক্ষেত্রে দেখো এই কেসে কত হয়ে গেল বলো তো। এই কেসে দেখবে তুমি ম্যাক্সিমাম এইটা মেয়ে যেটা রয়েছে পসিবল কত রয়েছে, তা বলবে 4টে মেয়ে রয়েছে, সরি 4টে মেয়ে রয়েছে। মানে এইটা হতেই হবে প্রত্যেকটা, ম্যাক্সিমাম না, অ্যাটলিস্ট এটা হতে হবে, অ্যাটলিস্ট এটা হতেই হবে সবার জন্য, সব ছেলের জন্য, ফর অল বয়, হ্যাঁ কি না? আর এটা হতেই হবে অ্যাটলিস্ট ফর অল গার্ল। প্রত্যেকটা গার্লস থেকে যদি তুমি জিজ্ঞেস করো, আর যদি ও এটাই দেয় কি আমার 4টে ভাই আর 3টে বোন রয়েছে, তো প্রত্যেকটা গার্লস কে জবাব দেওয়ার জন্য 4টে বোন হতে হবে ওরা নিজের মধ্যে, হ্যাঁ কি না? আর প্রত্যেকটা ছেলেকে জবাব দেওয়ার হ্যাঁ জন্য স্যার। নিজের নিজের মধ্যে 5টা ভাই হতে হবে, তাই তো ওকে বাদ দিয়ে 4জন ভাই থাকবে আর 3টে বোন থাকবে। আর প্রত্যেক মেয়েকে জিজ্ঞেস করলে ও 4 বোন হতে হবে নিজের মধ্যে, তাই তো ও বলবে কি আমার ছাড়া 3টে বোন আছে, 4টে ভাই আছে। তাহলে এই কেসে বুঝলাম কি 7জনকে যদি সেম সিমিলার জবাব যদি আনসার দিতে হয়, তাহলে 4টে মেয়ে থাকতে হবে আর 5টা ছেলে থাকতে হবে, মানে 5টা ছেলে আর প্লাস 4টে মেয়ে, মানে 9টা মেম্বার টোটাল থাকতে হবে সবাইকে যদি স্যাটিসফাইং আনসার দিতে হয়। একজনও যদি বাদ না যায় তাহলে। ক্লিয়ার, বোঝা গেল? সুপ্রভা বুঝতে পেরেছো? জয়জিৎ বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। হ্যাঁ স্যার। ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন চলে এসেছে। ফর্ম ফিল আপ 18 তারিখ মনে হয়, নাকি 14 তারিখ আছে, দেখে নেবে এখন। 18 তারিখ থেকে। 18 তারিখ থেকে পড়ে নিও সবাই। অনেকদিন পর তো এলো, আবার মনে হয় পর আবার কিছুদিন পরে আবার হয়তো 25-এরও দিয়ে দেবে, মাঝখানেই দিয়ে দেবে। 19 নম্বর কি হলো? আচ্ছা 19 নম্বর পরে দেখ, 19 নম্বর তো দরকার ছিল। 19 নম্বর কি আছে? ও 19 নম্বর অনেকটাই বড় আছে। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ আমরা চলে আসি। 19 নম্বর পরে একটা দেখে নেবো, ডাউনলোড হচ্ছে না জানি না কেন। তো আগে ব্লাড, মানে ব্লাডের লাস্ট টপিক যেটা রয়েছে সে কোডের ভার্সন, কোডের ভার্সন, ঠিক আছে? এখানে কি থাকবে, যে কোনো কোড, মানে কোড দিয়ে দেবে আর কোড দিয়ে তোমাকে করতে হবে। কোশ্চেন নম্বর 20, কোডের রিলেশনশিপ, ঠিক আছে? তো দেখো এই জায়গায় কি করবে তুমি, খাতার পেন ইউজ না করে বেশি, সবার আগে তোমার কাছে যেটা দেওয়া রয়েছে সেটাই লিখে নাও। মানে কি লিখবে, পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস এস, এইটা লিখে রাখবে, ঠিক আছে? এটা লিখে তারপরে তুমি আগে গুনতে চলে যাবে। গুণ মানে কি হয়, এ ইন্টু বি মিনস এ ইজ দ্য সিস্টার অফ বি, প্রথমটা সিস্টার রয়েছে, বুঝতে পারলে? তার মানে এখানে পি ইজ দ্য সিস্টার অফ কিউ, বুঝতে পারলে? পি ইজ দ্য সিস্টার অফ, পি ইজ দ্য সিস্টার অফ কিউ, বুঝতে পারলে? হ্যালো, কিউ মাইনাস আর হ্যাঁ স্যার। মানে এ মাইনাস বি, হ্যাঁ কিউ মাইনাস আর মানে এ ইজ দ্য ডটার অফ বি, মানে কি কিউ ইজ দ্য ডটার অফ আর, কিউ ইজ দ্য ডটার অফ আর, এই যে কিউ ইজ দ্য ডটার অফ আর, ঠিক আছে? কিউ হয়ে গেল মেয়ে, আর হয়ে গেল মা, কিউ ইজ দ্য ডটার অফ, আচ্ছা আর এর জানি না মা না বাবা এখনো জানি না, বাট মেয়ে জেনে গেলাম কি কিউ হয়ে গেল মেয়ে, তাহলে পি আর কিউ দুজনেই বোন হলো। আচ্ছা তারপরে প্লাস আর প্লাস এস, দেখো এ প্লাস বি মানে হলো এ ইজ দ্য ফাদার অফ বি, মানে আর ইজ দ্য ফাদার অফ এস, আর ইজ দ্য ফাদার অফ এস, তার মানে আর হয়ে গেল, আর হয়ে গেল বাবা, আর হয়ে গেল বাবা, আর হয়ে গেল বাবা। এস, এস জানা নেই, এস মেয়ে হবে না ছেলে হবে সেটা জানা নেই। এবার তোমাকে দেন হাউ পি রিলেটেড টু এস, পি কে হবে বলো, বোন হবে তো, সিস্টার হবে তো?
এই যে দেখো, যেটা যেটা বললাম, বললো পি রয়েছে সিস্টার, ঠিক আছে, পি রয়েছে সিস্টার, কিউ, কিউ জানা ছিল না। তারপরে বলছে আর এর মেয়ে রয়েছে কিউ, তো আমি কিউ কে করলাম ফিমেল। তারপর বলছে এস এর এস এস এর বাবা ফাদার রয়েছে আর, তার মানে আর রয়েছে কি মেল। তার মানে এটা সব এক অ্যারেঞ্জে চলে এলো ভাই বোন। এবার এটা ভাই রয়েছে না বোন রয়েছে জানি না, কিন্তু এস এর তুলনায় পি কে রয়েছে, বোন হলো ভাই হলো যাই হোক, এর তো পি বোনই হবে। তার মানে পি কি হবে, পি তো সিস্টারই হবে, সিস্টারই হবে। ইয়েস অর নট, বলো, ক্লিয়ার, বোঝা গেল? ভুল হয়েছে কোথাও কি? ঠিক আছে, দেখো করে দেখো, সেম দেখো, নেক্সট দেখো। এবার এস আর পি সাথে রিলেশন কি রয়েছে? হ্যালো, এটা তো আলাদা করে বলতে হবে না, এস আর পির মধ্যে রিলেশন কি রয়েছে বলে দাও। যা কিছু হতে পারে এস আর পির মধ্যে, কারণ এস এর তো ডিফাইন নেই, তো ব্রাদার হতে পারে বা সিস্টার হতে পারে। এস কে থাকবে পির সাথে, এস কে হবে পির সাথে, এ কে, এস কে হবে, আমি এখনই বললাম এস ভাইও হতে পারে বোনও হতে পারে, কারণ এস তো ডিফাইন নেই। এই যে এখানে এস তো ডিফাইন নেই, এস কে হবে, ভাই হতে পারে বোনও হতে পারে পি। ক্লিয়ার? এই শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা এবার বের করো, ওই সেম কেসকে ধরে এবারে এটা বের করো, তারপর লিখে রাখবে, জাস্ট যেটা লাইন দেওয়া রয়েছে এম ডিভাইডেড এন, এন মাইনাস আর প্লাস পি, ব্যাস সাজিয়ে দেবে। এবার ভাগকে দেখো কি রয়েছে, এ ভাগ বি, মানে এ ভাগ বি হলে কি হবে, এ ইজ দ্য হাজবেন্ড অফ বি, এম ইজ দ্য হাজবেন্ড অফ এম, এম ইজ দ্য হাজবেন্ড অফ এম ইজ দ্য হাজবেন্ড অফ এন, ঠিক আছে, মানে কাপল হয়ে গেল, এম আর এন কাপল হয়ে গেল। তারপরে কি রয়েছে, এন মাইনাস আর, এন মাইনাস আর উপরে দেখো, এ মাইনাস বি, এ ইজ দ্য ডটার অফ বি, এ ইজ দ্য ডটার অফ বি, মানে কি হলো, এন, এন ইজ দ্য ডটার অফ আর, এন ইজ দ্য ডটার অফ আর, গুড। তারপরে কি রয়েছে, আর প্লাস পি, আর প্লাস পি মানে কি, এ ইজ দ্য ফাদার অফ বি, মানে কি, আর ইজ দ্য ফাদার অফ পি, আর ইজ দ্য ফাদার অফ, আর ইজ দ্য ফাদার অফ পি। ক্লিয়ার? দেখো এটা হলো ডায়াগ্রাম, জাস্ট বানিয়ে দেবো, আর ইজ দ্য ফাদার, দেখো এম ইজ দ্য হাজবেন্ড অফ এন, ঠিক আছে, এন ইজ দ্য ডটার অফ আর, ঠিক আছে, সরি, আর ইজ দ্য ফাদার অফ পি, আর ইজ দ্য ফাদার অফ পি, এটা ডায়াগ্রাম হলো। এবার এখান থেকে যা জিজ্ঞেস করছে তুমি বের করো। বলা হয়েছে কি এম রিলেটেড টু পি, এম কি হবে, এম কে হবে, এম কে হবে পি তুলনায়, বলো, এন আর পি তো ভাই বোন, এম কি হবে, ব্রাদার ইন ল, পি তুলনায় এম কি হবে, ব্রাদার ইন ল, আছে অপশনে আছে, ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল, এই নম্বর অপশন, বুঝতে পারলে? করো 21 নম্বর করো, ভেবে করো, যেভাবে করছিলাম ওইভাবে করো। দেখো উপরে দেওয়া কোড আগে পড়বে না, সবার আগে বলছি, আগে কোড পড়তে যাবে না, কোড পড়ে শুধু শুধু টাইম ওয়েস্ট করবে না, আগে যেটা তোমার বের করতে হবে সেটা লিখে নেবে খাতায়, আর ওই হিসাবে বসিয়ে দেবে উপরকে ধরে, ঠিক আছে? পি এট দি রেট কিউ ডলার এম হ্যাজ টি, এটা রয়েছে তোমার, এটা রয়েছে তোমার, ঠিক আছে, করে ফেলো।
এবার পি এট দি রেট মানে কি? কিউ ইজ দ্য ওয়াইফ অফ পি, কিউ ইজ দ্য ওয়াইফ অফ পি, তাহলে তো একই জিনিস রয়েছে, কিউ ইজ দ্য ওয়াইফ অফ পি, কিউ ইজ দ্য ওয়াইফ অফ, কিউ ইজ দ্য ওয়াইফ অফ পি। গুড। পি হাজবেন্ড রয়েছে, কিউ ওয়াইফ রয়েছে। আচ্ছা, কিউ ডলার এম, কিউ ডলার এম, ঠিক আছে, কিউ ডলার এম, ডলারতে মানে কিউ ডলার এম মানে কি হবে? এখানে রয়েছে পি ইজ দ্য মাদার অফ কিউ, তো এখানে কি হয়ে যাবে? কিউ ইজ দ্য, পি ইজ দ্য মাদার অফ কিউ, তো এখানে কিউ ইজ দ্য মাদার অফ এম, কিউ ইজ দ্য মাদার অফ এম, তো এম নিচে এসে যাবে। এবার এম কি রয়েছে জানি না। তারপরে এম হ্যাশ টি, হ্যাশ মানে কি? পি হ্যাশ কিউ মানে পি ইজ দ্য ফাদার অফ কিউ, তো এম ইজ দ্য ফাদার অফ টি, এম ইজ দ্য ফাদার অফ টি। এটা হয়ে গেল রিলেশন। পি রিলেটেড টু টি, পি রিলেটেড টু টি, পি কে হবে? টি সাথে, এটাই তো রিলেশন। দেখো সবাই খাতায় বের করেছো, সঙ্গে সঙ্গে খাতায় বের করতে থাকো, তাহলেই হবে। টির সাথে রিলেশন পি কি হবে বলো? তো দেখতে পাচ্ছ এর বাবা এ আর এর বাবা এ, তার মানে এ কি হবে? বাবার সাইডেই রয়েছে, মানে প্যাটার্নাল সাইড রয়েছে, প্যাটার্নাল গ্র্যান্ড ফাদার। এবার গ্র্যান্ড ফাদার আছে কি অপশন? grandfather, এই যে গ্র্যান্ড ফাদার, ডি, অপশন ডি। ঠিক আছে, 21-এর অপশন ডি। ডি না কোথায়? সরি, ডি বলছে, সি, অপশন সি তে রয়েছে গ্র্যান্ড, সি, অপশন সি। চলো নেক্সট, এর উপরই বেস করা রয়েছে, এটা একবার চাইলে করে নাও, ছবি নিয়ে নাও, কারণ এর উপরে বেস করে রয়েছে নেক্সট কোশ্চেনটা। ঠিক আছে, আমি তাও পাশে একটু লিখে, লেখার দরকার আছে, লিখতে তো হবে। আচ্ছা, তো তোমরা একবার ছবি নিয়ে নাও, মোবাইলে একটা ছবি নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এর উপর বেস করে বাকিটা কোশ্চেন নিয়েছো? এই দেখো হ্যাঁ স্যার। 2 নম্বর, ঠিক আছে, এই 2 নম্বরটা দেখো, যা রয়েছে ওটা লিখে নাও আর তারপরে সাজিয়ে নাও। 21-এ 2 রয়েছে, অ্যাপ এট দি রেট ডি, পার্সেন্টেজ কে হ্যাচ এচ। তো অ্যাপ এট দি রেট মানে কি? এই যে অ্যাপ এট দি রেট মানে কি, এখানে আমি দেখিয়ে যাচ্ছি। অ্যাপ এট দি রেট ডি, আগে এট দি রেটের ভ্যালু দেখো, পি এট দি রেট কিউ, তো কিউ ইজ দ্য ওয়াইফ অফ পি। ঠিক আছে, মানে ব্যাপারটা হলো সোজা, প্রথমটা হাজবেন্ড, সেকেন্ডটা ওয়াইফ, প্রথমটা হাজবেন্ড, সেকেন্ডটা ওয়াইফ, তো এখানে প্রথমটা হাজবেন্ড মানে অ্যাপ হাজবেন্ড রয়েছে আর ডি ওয়াইফ রয়েছে, অ্যাপ হাজবেন্ড রয়েছে, ডি ওয়াইফ রয়েছে। ঠিক আছে, তারপরে কি রয়েছে? পার্সেন্টেজ, ডি পার্সেন্টেজ কে, পার্সেন্টেজ মানে কি? পি ইজ দ্য ডটার, প্রথমটা ডটার, সেকেন্ডটা জানি না কে, বাবা মামা। ঠিক আছে, প্রথমটা ডটার, তাহলে এখানে প্রথমটা ডি ডটার, কে জানি না, ডি ডটার কে উপরে। ঠিক, তারপর হ্যাজ, হ্যাজ ক্ষেত্রে কি হবে? পি ইজ দ্য প্রথম ফাদার, সেকেন্ডটা জানি না, ছেলে না মেয়ে, কে হলো ফাদার, সেকেন্ডটা জানা নেই, সেকেন্ডটা মানে এচ জানা নেই। ক্লিয়ার? এবার বল, হয়ে গেছে এটা। এবার তোমাকে অ্যাপ রিলেটেড টু এচ, অ্যাপ রিলেটেড কি হবে এচ এর তুলনায় বলো, আরাম করে বলতে পারবে, ব্রাদার ইন ল তো। তাই না, অ্যাপ ইজ দ্য ব্রাদার ইন ল। এই যে দেখো, অ্যাপ ইজ দ্য ব্রাদার ইন ল, সেম রিলেশন তৈরি হয়ে গেল আগের মতো, শুধু যে মানে অ্যালফাবেটিক্যাল চেঞ্জ, নামটা চেঞ্জ হতো।
ঠিক আছে, দেখো প্রথম অ্যাপ ছিল, এর মানে কি অ্যাপ হাজবেন্ড রয়েছে ডি, অ্যাপ রয়েছে হাজবেন্ড ডি। ঠিক আছে, তারপরে বলছে ডি রয়েছে, সেটা রয়েছে কি, মেয়ে রয়েছে, ডটার রয়েছে কার, কে, তো কে ডটার ডি। তারপরে কি বলছে, কে ফাদার রয়েছে কার, এইচ এর, তো এইচ এর ফাদার কি, কে মানে মেল হয়ে গেল। এবার তোমাকে বলছে অ্যাপ কে হবে এইচ এর তুলনায়, তো দেখো এটা দুইজন ভাই বোন, আর এর বাবা কে, আচ্ছা এই দুজন হাজবেন্ড ওয়াইফ। এবার দেখো এটা ভাই হলো বা বোন হলো, ঠিক আছে যেই হবে, এর বোনের বর, মানে বোনের বর কে হবে, ব্রাদার ইন ল হবে। ক্লিয়ার? 2 নম্বর, 3 নম্বর দেখো, তো এখানে 3 নম্বর আছে, 3 নম্বর সেম দেখো, জি হ্যাচ এম @, এন পার্সেন্টেজ পি। তো হ্যাচ মানে তুমি এখনই জানলে, হ্যাচ মানে কি ছিল, হ্যাচ মানে কি রয়েছে, কে ইজ দ্য ফাদার অফ এচ ছিল, মানে তার মানে এখানে জি ইজ দ্য ফাদার অফ এম, মানে জি হয়ে গেল ফাদার কার, এম এ। আচ্ছা তারপরে এখনই জানলে, প্রথমটা হাজবেন্ড, সেকেন্ডটা, প্রথমটা হাজবেন্ড, সেকেন্ডটা বাইক, তার মানে এম যেটা হলো সেটা হলো হাজবেন্ড, সেকেন্ডটা এন, এন হলো বাইক, এই তো এখানেই দেখতে পাই, এন হলো বাইক। আচ্ছা তারপরে পার্সেন্টেজ, মানে এখানেই দেখলে, পার্সেন্টেজ মানে কি রয়েছে, ডি, রয়েছে কের মেয়ে, এন রয়েছে টির মেয়ে, এটা টি, বুঝতে পারলে? এবার তুমি ভালো করে দেখো, জির যদি এটা রয়েছে, এই বাবা রয়েছে, তার মানে নিশ্চয়ই এটা মা রয়েছে, কারণ যদি একই জিনিস রয়েছে এন আর টি, ও সরি সরি, এটা আলাদা জিনিস, এ হাজবেন্ড, এটা কার মেয়ে না বাবা এখন বলা যাবে না, কারণ এর তো কিন্তু এর সাথে বিয়ে করেছে, তাই জন্য এর রিলেশন, মানে টির মেয়ে রয়েছে এন। এবার তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে সেটা দেখো, বলছে দেন জি ইজ রিলেটেড, আচ্ছা মানে জিও ছিল, আর জি ইজ দ্য রিলেটেড টু টি, জির সাথে টির কি রিলেশন রয়েছে, জির সাথে টির রিলেশন কি রয়েছে বলো, জির সাথে টির রিলেশন কি হবে, তোমার বাংলাতে কি বলো, যেমন ধরো কি, এমন হয় কি তোমার মেয়ের বা তোমার এমন হলো কি, হ্যাঁ ঠিক আছে, তোমার মেয়ের যার সাথে বিয়ে হবে, মানে তোমার জামাইয়ের বাবা তোমার কি হবে, বা তোমার ছেলে, মানে বৌমার, মানে তোমার বৌমার বাবা বা মা কে হবে তোমার, অ্যাকচুয়ালি যদি বলো তো সেম রিলেশন, সেম জেনারেশন রয়েছে, বাট ফ্যামিলি আলাদা হয়ে গেছে, তাই জন্য এই কেসে ব্রাদার ইন ল, মাদার, সিস্টার ইন ল চালিয়ে দিই। এই তোমার কি বলো সুপ্রভা, বলে দাও। বাংলায় তো কি বলবো স্যার? মানে আমি বলছি, তোমার যেমন ধরো তোমার ছেলে যাকে বিয়ে হুম, করবে, যে মেয়েটাকে, তার বাবা বা মা তোমার কি লাগবে, দাদা দিদিই তো বলে, হ্যাঁ মানে বলে, মানে দাদা বা বাংলাতে তোমাদের, হুম, দাদা দিদি বলেই তো তোমাদের সম্বোধন বাংলাতে করে। হ্যাঁ, হ্যাঁ, সে করো, কিন্তু হ্যাঁ তো ওটাকে এইভাবে লিখে দাও, কারণ কি যেহেতু আলাদা ফ্যামিলি হচ্ছে, তো ব্রাদার ইন ল হুম, চালিয়ে দাও ইংলিশে, কিন্তু বাংলাতে তো আলাদা স্পেশাল ওয়ার্ড আছে, সেগুলো হ্যাঁ, তোমরা হ্যাঁ, জানো। ঠিক আছে, তো এখানে ওটাই রয়েছে, মানে জির যে ছেলে রয়েছে যাকে বিয়ে করেছে এন, আর এন এর যে মা রয়েছে বা বাবা রয়েছে, তাকে জি কি বলবে, মানে ছেলে যাকে বিয়ে করেছে তার বাবা বা মাকে কি বলবে। ঠিক আছে, জির ছেলে রয়েছে এম, একটা বিয়ে করেছে এন কে, মানে জির বৌমা এন, আর এন এর বাবা বা মা জির কে লাগবে, বুঝতে পারলে? বুঝতে পারলে? তো এখানে সোজা হলো ব্রাদার ইন ল, বা এখানে সিস্টার ইন ল। আচ্ছা কার, জি জিজ্ঞেস করা হয়েছে, তো এটা জির ক্ষেত্রে হয়ে গেল ব্রাদার ইন, কারণ মেল রয়েছে ব্রাদার ইন ল, এটা হয়ে গেল ব্রাদার ইন ল। বাট যদি টি জিজ্ঞেস করে নিত টি, তাহলে দুটোই হয়ে যেত, ব্রাদার ইন ল বা সিস্টার ইন ল।
ঠিক আছে, বুঝতে পারলে কি না? কারণ এটা মানে জেন্ডার জানা নেই, টি জেন্ডার জানা নেই, যদি টি জিজ্ঞেস করতো, বাট জিজ্ঞেস করা হয়েছে জি, তো জি তো জানাই আছে জেন্ডার, সেই কারণে। ক্লিয়ার? যাই হোক, চল 21 নম্বর শেষ, 22 নম্বর করো। 19 নম্বর মাঝখানে রয়েছে, ঠিক আছে, ওটা আমি পরে দেখছি, যখন কালকে না হয় যখন আমি নিয়ে নেবো, কারণ কি এখন তো আমার কাছে নেই এখানে। আচ্ছা, এটা 22 নম্বর করো। বলছে সি ইজ দ্য গ্র্যান্ডসন অফ এ, ঠিক আছে, সি ইজ দ্য গ্র্যান্ডসন অফ এ, সি ইজ দ্য গ্র্যান্ডসন অফ